যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানুষে মাটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবটুকুন শুকরিয়া সে আল্লাহ পাকের দরবারে, যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে আজকের এই বরশসী মহিষবাতান সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে আজকের এই ইফতার ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে আসার বসার তৌফিক ভিক্ষা দান করলেন। আসেন সে আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে জবান খুলে কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বাংলাদেশের এক প্রান্ত থেকে সেই নবীর কদম মোবারকে দরুদ এবং সালাম হাদিয়া পাঠাই। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আপনারা তো দুর্বল কেন বুঝি না। আমার মসজিদের মুসল্লিদেরকে যদি জিজ্ঞাসা করি, আমার আওয়াজের থেকে মুসল্লিদের আওয়াজ বেশি হয়। তা আপনারা এতগুলা মুসলমান, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিগত 16 বছরের চাইতে ভালো আছেন না খারাপ আছেন? 16 বছর আগে বা এই 1 বছর আগে যদি এইভাবে ইফতার মাহফিল করার চিন্তা ফিকির করতে পারতাম আমরা? ভাই, ভালো কাজে যারা বাধা দেয়, ভালো কাজে যারা বাধা দেয় এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। সূরা তাওবায় আল্লাহ বলেছেন, মুনাফিক পুরুষ মুনাফিক নারী উভয়ের চরিত্র হলো এক। ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজের গান বাদ্যের পারমিশন দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর ভালো কাজে বাধা প্রদান করবে। তাহলে যারা ভালো কাজে বাধা দেয় সূরা তাওবার আয়াত অনুযায়ী তারা কি ভাই? কথা বলেন আপনারা? মুনাফিক। মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে গভীরে, যেখানে কাফেররাও থাকবে না, সেই জায়গায় থাকবে মুনাফিকরা। আর মুনাফিক দুই প্রকার। মুনাফিক কয় প্রকার? একটা হলো ফাসিক মুনাফিক, একটা হলো কাফের মুনাফিক। ফাসিক মুনাফিক বলা হয় যার আমলের ভিতরে ত্রুটি আছে, আর কাফের মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যার আকীদায় ইসলাম নাই, মনে ইসলাম নাই, মুখে ইসলাম। অতএব যাদের এতদিন থেকে আমরা যাদেরকে দেখেছি তারা বাহ্যিকভাবে ইসলামের নামাজ রোজা হজ যাকাত এগুলাও করছে, কিন্তু ভালো কাজেও তারা বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ রোজা হজ যাকাত এগুলাও করে আর ভালো কাজেও বাধা দেয়, তাহলে এরা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাতারে চলে যায়। ঠিক কিনা বলেন? আমরা প্রথমে তাদের জন্য হেদায়েত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতে কামেলা দান করুক, বলেন আমিন। তবে মুনাফিকরা সহজে হেদায়েত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা বুক ফুলে বুক উঁচু করে জাহান্নামে চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে এসে তওবা করে ফিরে আসে নাই। একজন মুনাফিক তওবা করে ফিরে এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে তিনি তাওয়াফ করতেছেন, এমন সময় তার পিছনে দেখলেন একজন ব্যক্তি, তিনিও তাওয়াফ করতেছে, কিন্তু তার শরীরের মধ্যে আছে চাদর মোড়ানো। কি মোড়ানো? চাদর মোড়ানো। তার নাম হলো ফজলা ইবনে ওমর। নাম কি? ফজলা ইবনে ওমর। চাদর মোড়াইয়া রাসূলুল্লাহর পিছে পিছে তাওয়াফ করতেছে। আল্লাহর হাবিব বললেন, মাল মাতাব আলাইকা ইয়া ফজলা, এই ফজলা তোমার মতলবটা কি রে ফজলা? ফজলা এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করতেছি, তালবিয়া পাঠ করতেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর হাবিব বললেন, না তুমি জিকির বন্ধ করো, বাল তাস্তাগফিরুল্লাহ, বরং আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। মাল মাতাব আলাইকা ইয়া ফজলা, তোমার মতলবটা কি? সে বলল আমি জিকির করতেছি, আর রাসূলুল্লাহ বলতেছে আল্লাহর কাছে জিকির বন্ধ করে ক্ষমা চাও। কারণটা কি? আল্লাহর হাবিব বললেন, তুমি তো জিকির করতেছো, পাশাপাশি আমি রাসূলকে মারার জন্য তোমার চাদরের মধ্যে খঞ্জর নিয়ে আসছো। কথা বুঝতে পারছেন?
তো এই মুনাফিক তিনি বললেন আমার চাদরের ভিতরে খঞ্জর আছে, দুনিয়ার কেউ জানে না, রাসূলুল্লাহ কেমনে জানলো? এই মুনাফিকটা রাসূলুল্লাহর পা জড়ায় ধরে তওবা করে ফিরে এসে মুসলমান হয়ে গেছে। তো রাসূলুল্লাহ জামানায় মুনাফিকরা সহজে ফিরে আসে নাই। এই জামানাও এক শ্রেণীর মুনাফিক আছে, তারা বলবে আমরা নামাজ রোজা সবই তো করি। এ ভাই, নামাজ রোজা সব করলেই যদি জান্নাতে যাওয়া যায়, তা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো জান্নাতের সভাপতি পাওয়ার দরকার, কারণ তার কপালে নামাজের দাগ ছিল, দাড়িগুলা ছিল লম্বা, মাথায় ছিল পাগড়ি, জুব্বা ছিল তার পায়ের গোড়ালি পর্যন্ত, ঘুমাইলে তার জিহ্বাটা পর্যন্ত জিকির করত। কিন্তু একটা জায়গায় ছিল তার দোষ, সেটা হলো আল্লাহর নবী যেন কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এই জায়গায় দিত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাধা। তাহলে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার বিপক্ষে যারা থাকবে তারা কোথায় যাবে ভাই? জাহান্নামে, মুনাফিকদের কাতারে। যাই হোক, এদিকে